প্রোস্টেট ক্যান্সার আসলে প্রোস্টেট গ্রন্থির একটা ক্যান্সার। এই প্রোস্টেট গ্রন্থিটা হলো শুধু পুরুষেরই থাকে, যেটা আমাদের যে মূত্রথলির নিচের দিকে প্রোস্টেট গ্রন্থিটা অবস্থিত, এবং এই প্রোস্টেট গ্রন্থি থেকেই প্রোস্টেট ক্যান্সারটা হয়ে থাকে। দেখা যায় যে পুরুষের বয়স বাড়ার সাথে সাথে এই প্রোস্টেট গ্রন্থিটার সাইজ বাড়তে থাকে, এবং আফটার 50 ইয়ার্স এটা একটা সাইজটা বেশ বড় হয়ে যায়। এবং এটা যদি নর্মাল যে বড়টা হয় এটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এবং এক্ষেত্রে আমাদের কিছু সিমটম হয়, কিন্তু কোনো আসলে লাইফ থ্রেটিং কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে না। কিন্তু যখন এই প্রোস্টেট গ্রন্থিতে যেটা আনকন্ট্রোলড পলিফারেশন হয়ে যায়, তখনই এটা আসলে ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, এবং ক্যান্সারে কনভার্ট হয়ে বিভিন্ন সিমটম ডেভেলপ করে, এবং ওখান থেকে যদি ট্রিটমেন্ট না করা হয় বিভিন্ন কমপ্লিকেশনে এটা একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রোস্টেট ক্যান্সারের যে কারণ, এটা নিয়ে আসলে অনেক গবেষণা চলতেছে, যেটার মধ্যে মেইন কারণটা বলা হয়ে থাকে যে জেনেটিক কোনো অ্যাবনর্মালিটির কারণে আসলে প্রোস্টেট ক্যান্সারটা হয়ে থাকে, এবং যার কারণে যদি কোনো পুরুষের ফ্যামিলি হিস্ট্রি বা তার পরিবারের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে, যেমন তার বাবা, তার ভাই বা তার দাদা, তাদের প্রোস্টেট ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যেটা আমরা বলতে পারি যে যদি, এবং প্রোস্টেট ক্যান্সারটা পুরুষের আফটার 50 বছর বয়সের পরে এটা হয়ে থাকে, এবং যত বয়স বাড়তে থাকে তত এটা হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে।